অ্যানালজি মানে কি? অ্যানালজি মানে আমাদের যে বিভিন্ন ধরনের যে সাদৃশ্যপূর্ণ জায়গায় আগের দিনকে আমরা করেছিলাম, ঠিক আছে, তুমি দেখবে। তো আজকে আমরা করব কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং মানে কি ব্যাপারটা ভালো করে তোমাদের কাছে একটা পিডিএফ শেয়ার করেছে আমাদের শিক্ষা ভবন থেকে, একটা পিডিএফ শেয়ার করা হয়েছে, সেটা তোমরা সবাই খুলে দেখবে এবং আমি এখানে তার সমাধান করাচ্ছি। তো কোডিং ডিকোডিং মানে কি? কোডিং ডিকোডিং মানে তোমার একটা কোড দেওয়া থাকবে এবং তার পরিপ্রেক্ষিতে বা রেসপেক্টে একটা ডিকোড দেওয়া থাকবে, এবং তখন সিমিলারলি কি করা থাকবে তার রেসপেক্টে তুমি, মানে আমি বলেছি যে একের সাথে যখন দুইয়ের মিল পাবে তখন আমাকে লিখতে হবে তিনের সাথে চারের মিল। অ্যাকচুয়ালি চারের মিলটা আমাকে খুঁজে বার করতে হবে, কোড একটা কোড দেওয়া থাকবে, সেখান থেকে আমরা ডিকোড বার করতে হবে। তো আমরা প্রথমে কি অঙ্ক আছে, কি আমাদের আছে, সেই ম্যাথটা আমরা করছি, ঠিক আছে। তো প্রথমে দেখো ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ, একটা কোড ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে যে পাইপ ইজ কোডেড অ্যাজ 16965। আমি এখানে লিখছি পাইপ ইজ এক নম্বর রাখে দেখো, ঠিক আছে। যারা অনলাইনে আছো তারাও করো। তাহলে দেখো পাইপ পি আই পি ই, আমি যখন কোড, এটা পাইপের কোড কি দেওয়া আছে 16 9 16 5। ভালো করে দেখো, আমি যখন কোনো একটা কোড লিখতে যাব তখন পাশাপাশি লেখার থেকে উপর নিচে লিখলে আমাদের সব থেকে বেশি সুবিধা হবে। তো তেমনই আমি সিমিলারলি উপর নিচে করে নিয়েছি। তো তেমন দেখো যদি আমার সিমিলারলি তাহলে কি হবে, ডাব্লিউ এস ডাব্লিউ এন সমান কি হবে, তাহলে দেখো 5p16, 16 মানে কি, এই 16টা হচ্ছে তোমার পি এর অ্যালফাবেটিক্যালি পজিশন, তাহলে সিমিলারলি আর এর পজিশন আমার কি হবে 9, তেমনি পি এর পজিশন 16 আর ই এর পজিশন আমার 5। তো তেমনি আমি কি করব, একটা কোড পেয়ে গেছি, তাহলে আমি আবার সমান থেকে আমি কি করতে পারি, এবং সিমিলারলি আমি সমান একটা করব, ঠিক আছে। তাহলে এস কত হবে 19, ডাব্লিউটা কত হবে 23, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 14। তাহলে আমাদের কি হবে 19 19 23 114। তাহলে আমার কোন কোন অপশনটা হবে, বি দাগের অপশনটা হবে। এই বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, অপশন দুটো আমি তুলবি না কিন্তু তুলতে হবে। এই বুঝতে পেরেছো? অপশনটা দেখো, অপশনটা ওটা 24 না হয়ে এটা 14 হবে। বি এর দাগের দেখো, বি এর দাগের ওটা 24 না হয়ে 14 হবে, ঠিক আছে, সবাই করে নেবে। ওটা একটু অপশনটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে, 19 23 1 দুটো 1 14। ওটা 24 না হয়ে 14 হবে, বি এর দাগের অপশনটা। যারা অনলাইনে করেছো এবার দেখো 2 এর দাগের, দেখো 2 এর দাগের আমার কোশ্চেনটা দেখো, যে আমার কি কোশ্চেন দেওয়া আছে, যে লেজেন্ড, 2 এর দাগের আমি আপনাকে বুঝে দিলাম যে লেজেন্ডটা কি দেওয়া আছে। লেজেন্ড দেওয়া আছে আমার এল ই এ ই এন ডি, লেজেন্ড কি দেওয়া আছে 12, তারপরে 5 7 5 44। তাহলে দেখো আমার এল এর পজিশন অ্যালফাবেটিক্যালি 12, তেমনি ই পজিশন 5, জি পজিশন 7, ই পজিশন 5, এন এর পজিশন 14, ডি এর পজিশন 4। তারপর সিমিলারলি আমি কি করব, ট্রেনটাও করব, টি আর ই এন ডি, ট্রেন। তার টি পজিশন কি হবে 20, এর পজিশন 18, ই পজিশন 5, এন এর পজিশন 14 আর ডি এর পজিশন 4। তাহলে আমার কোন অপশনটা আছে 20 18 5 14 4, কোন অপশনটা আছে ডি ডি এর অপশনটা। তাহলে আমার কি হবে, উত্তর হচ্ছে 2 এর ডি। বুঝা গেল? এবার দেখো আমি 3 নম্বর দাগে করব, যে 3 নম্বর দাগে একটু আলাদা টাইপ। আমি সবসময় অনেক 6-7 রকমের টাইপ দিচ্ছি, প্রত্যেকটা আলাদা আলাদা টাইপ, এবং সেই টাইপটাকে কি করব আমরা প্রত্যেকটা একটা একটা করে করব এবং একটা একটা করে উদাহরণটা আমরা করে নেব। তাহলে আমার 3 এর দাগে কি হবে, সিমিলারলি আমার 3 এর দাগে সবাই করে দেন, অনলাইনে আছো দেখো 3 এর দাগের পিকচার, পি আই সি টি ইউ আর ই, পিকচার কি দেওয়া আছে 6, তেমনি কি দেওয়া আছে পিকচার 6 কোড দেওয়া আছে, তেমনি স্টুডিও এস টি ইউ ডি আই ও, স্টুডিও 5 দেওয়া আছে। সিমিলারলি কি হবে টেলিভিশন, টি ই এল ই ভি আই এস আই ও এস। তাহলে ভালো করে দেখো পিকচার আমার 6 দাও। তাহলে আমি প্রথমে কি করব, আমার ঢাকতে গেলে পি আই সি টি ইউ আর ই, কটা লেটার আছে আমার, লেটার আছে কটা
অক্ষর আছে আবার আমার দেওয়া আছে 7টা। তাহলে 7টা থেকে যদি আমি 1 মাইনাস করি তাহলে কি হবে আমার 6। যেমন স্টুডিও কটা আছে 6টা, 6 থেকে আবার কি করব 1 মাইনাস করে দিই 5। যেমন আমি প্রথমে আমি কি করব, তেমন সিমিলারলি টেলিভিশন টি ই এল ই চারটে ভি আই এস আই ও এন, তাহলে কটা হলো 10টা। তাহলে আমি 10টা থেকে কি করব, এক যা হবে 1 মাইনাস করব, তাহলে আমার 9। তাহলে দেখো 3 নম্বর অপশনে আমার উত্তর হচ্ছে 9, কিন্তু অপশনটা কি হবে, অপশন হচ্ছে আমার বি। বুঝে গেল? এই যারা অনলাইন আছে বুঝতে পেরেছো? স্যার স্যার এটা একটু বুঝিয়ে দিন, হ্যাঁ, বুঝতে এটা পারলাম বলে না। দিই। দেখো প্রথমে আমি পিকচারটা 6 দেওয়া আছে, স্টুডিওটা 5 দেওয়া আছে এবং স্টুডিও 5 দেওয়া আছে এবং টেলিভিশন সিগন্যালি আমার কি বার করতে হবে। তাহলে আমি দেখো প্রথমে আমি অ্যালফাবেটিক্যালি দেখবো না, আমি প্রথমে আমার কটা লেটার আছে কটা আমি দেখবো। তাহলে কটা লেটার আছে, 1 2 3 4 5 6 7, তাহলে 7টা আছে, তাহলে আমার এখানে 6 হয়েছে। তাহলে আমি নিশ্চয়ই 1 মাইনাস করেছি, তাহলে 6 হয়েছে। সিমিলারলি স্টুডিও এস টি ইউ ডি আই ও, স্টুডিও কটা আছে 6টা অক্ষর আছে, সেখান থেকে কি হচ্ছে 1 মাইনাস করে 5 হয়েছে। তাহলে আমি দেখো দুটো সিমিলার পেয়ে আছি। তাহলে আমি 3 নম্বর যে কেসটা আমি করব, কেসটা আমি সলভ করব বা যে ডিআইটা আমি সলভ করব, নিশ্চয়ই তাহলে আমি সিমিলার তেমনই সলভ করব। তাহলে আমি টেলিভিশন কটা পাচ্ছি, টি ই এল চারটে ভি আই এস আই ও এন, তাহলে 4 6 10। তাহলে 10 থেকে আমি কি করব, 1 মাইনাস করব, তাহলে করলে আমার কত হবে, 9 হবে। এটা বুঝতে পেরেছো তো? স্যার 1 মাইনাসটা কি জন্য হচ্ছে? 1 মাইনাস আমি কি বলছি, কোড প্রথম দুটো সিমিলার দেওয়া আছে, 7টা ছিল 6 হয়েছে, স্টুডিও 6টা ছিল 5 হয়েছে। তাহলে আমার প্রথম দুটো কেস এটা আছে, তাহলে 3 নম্বর নিশ্চয়ই কেস আমার যাই করুক না কেন আমার 1 মাইনাস করতে হবে। ব্যাপারটা বোঝা গেল? এই বুঝতে পেরেছো যে বলছে, বুঝতে পেরেছো? না স্যার বুঝতেই পারছি না, মানে এটা কি জন্য একটা মাইনাস হচ্ছে। একটা কি জন্য মাইনাস হচ্ছে তোমার আগে ভালো করে দেখো। পিকচার দেখো, আমি কোডিং ডিকোডিং অ্যানালজি বলেছি। কোডিং ডিকোডিং যখন তুমি করবে, একটা সূত্র দেওয়া থাকবে, সূত্র থেকে আমার 2 নম্বর কেসটা, প্রথমে আমাকে একটা কেস দেওয়া থাকবে, সেই কেসটার আমি সমাধান করা থাকবে কোশ্চেনে। 2 নম্বর যে কেসটা থাকবে, সেই 2 নম্বর প্রথম কেসটা যেমন সমাধান হয়েছে তেমন আমার সিমিলারলি তেমন সমাধান করতে হবে। কোডিং, এটা হচ্ছে কোডিং ডিকোডিং 1 নম্বর সূত্র বা রুলস আমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমি প্রথমে দেখো ভালো করে, পিকচারটা কি করে 7 হয়েছে। পিকচারটা 7 হয়েছে কি করে, আমার 1 নম্বর কথা, আমি যদি অ্যালফাবেটিক্যালি এটা যোগ করি তাহলে জীবনে 7 হবে না। তাহলে আমাকে একটা 7 কি করে, পিকচারটা 6 সরি 6 7 নয় 6 কি করে হবে। তাহলে আমি অ্যালফাবেটিক্যালি যদি যোগ করি তাহলে জীবনে 6 হবে না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে দেখতে হবে যে পি আই সি টি ইউ আর কটা লেটার আছে, 7টা আছে। তাহলে আমি এখানে 7ই লিখছি, প্রথমে আমি তোমার কথা মতো আমি এখানে 7 লিখি, ঠিক আছে। তাহলে স্টুডিও এস টি ইউ ডি আই ও কটা লেটার আছে, 6টা। তাহলে 6টা আমি তোমার কথা মতো আমি 6টা লিখি। তাহলে দেখো আমার কোশ্চেনে কি দেওয়া আছে, পিকচার দেওয়া আছে 6, তাহলে আমি পিকচার দেওয়া আছে 6 এবং স্টুডিও দেওয়া আছে 5। তাহলে আমি দেখো 6 7 থেকে 6 কি হচ্ছে, নিশ্চয়ই আমাকে 1 মাইনাস করলে 6 হচ্ছে। তেমনই দেখো আমি স্টুডিওটা 6 থেকে কি করে 5 হচ্ছে, আমি 1 মাইনাস করলে 6 হচ্ছে। তাহলে আমার দুটো তো সিমিলার পেয়ে যাচ্ছে। তাহলে 3 নম্বর কেসটা আমাকে কি করতে হবে, দুটো যেমন সিমিলার ছিল তেমনই আমার 3 নম্বর কেসটা তেমন ভাবে আমি সমাধান করব। তাহলে দেখো আমি টেলিভিশন কটা ওয়ার্ড আছে, কটা লেটার আছে, তাহলে নিশ্চয়ই 10টা লেটার আছে। তাহলে আমি দেখো প্রথমে পিকচার 1 মাইনাস করছি, স্টুডিওটাও 1 মাইনাস করছি না, নিশ্চয়ই টেলিভিশন থেকে আমি 1 মাইনাস করব। ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ স্যার এবারে বুঝতে পেরেছি। এই কথাটা তো আমি 5 বার ধরে বলছি, এটা সিম্পল জিনিস বুঝতে পারছো না। আর যাই হোক বুঝতে পারোনি, সে নিজে বোঝার চেষ্টা করেছে, অনেকে তো বুঝিও না বুঝিও চুপ করে আছে, ঠিক আছে। তো তেমনই আমার 4 নম্বর দাগে 4 নম্বর দাগের কোশ্চেনটা দেখো। 4 নম্বর দাগের কোশ্চেনটা দেখো, ইফ c সমান সমান 24, i সমান সমান 46, তাহলে সিমিলারলি কি হবে, সিমিলারলি আমার কি হবে, ফক্স সমান সমান কি হবে। তাহলে আমি ভালো করে দেখো 36, ঠিক আছে দেখছি আমি 36, তুমি পর্ব করে যাও। এবার দেখো C24 কি করে হয়েছে, C24 নিশ্চয়ই হয়েছে, আমি কি দেখবো C24 I46। তাহলে দেখো C এর পজিশন আমার এমনি পজিশন ছিল, C পজিশন ছিল না, তাহলে 24 কি করেছে, এটা রিভার্স পজিশন। মানে কি, আমি বলেছি প্রথম দিনকে তোমরা যদি ক্লাস করে থাকো তাহলে বুঝতে পারবে, যখন তোমাকে রিভার্স পজিশন বলবে তখন কি হবে,
আমাকে 27 থেকে বিয়োগ করতে হবে, 27 থেকে যার নিজস্ব পজিশন বিয়োগ করতে হবে। তাহলে দেখো সি এর রিভার্স পজিশন কত হবে, আমি নরমাল করছি, এটাতে ফরওয়ার্ড করছে ব্যাকওয়ার্ড মানে রিভার্স, এবার হচ্ছে ফরওয়ার্ড করছি আবার ব্যাকওয়ার্ডটাও আমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো ব্যাকওয়ার্ড করলে আমার জেডটা অন হবে, ওয়াইটা 2 হবে, এক্সটা 3 হবে, তেমন সিমিলারলি কি হবে, সিটা 24 হবে, বিটা হচ্ছে 25 হবে, আর এটা হচ্ছে 26 হবে। তাহলে দেখো আমি ব্যাকওয়ার্ড দিয়েছি এখানে, আমি ব্যাকওয়ার্ড সি 24টা ব্যাকওয়ার্ড দিয়েছি, তাহলে আমার একটা ধারণা আমি পেয়ে গেল। তাহলে আমি দেখি প্রথমটা আমি সি 24 পেয়েছি, সিমিলারলি আমি আইটা 46 পাই কিনা, আমি তাহলে আমাকে প্রথম 2 নম্বর চেক করব। তাহলে দেখো ইটা কত হবে, আমার ই এর পজিশন রিভার্স ব্যাকওয়ার্ড করলে কত হবে, ডি এর পজিশন 5, তাহলে আমাকে 21 হবে। ওর এর পজিশন কত হবে, ওর এর পজিশন আমি কত পাবো, 2 পাবো। আর ই এর পজিশন ফের আমার 22 এর পজিশন, আবার এর পজিশন 22, তাহলে কত হলো 22 দুকানে 44, 44 দিয়ে 46। দেখো ফের দেখো আমি এটাও পেয়ে গেছি যে আইটা 46 কি করে হয়েছে, আমি যখন ম্যাথমেটিক্যালি যখন সাজাচ্ছি ব্যাকওয়ার্ড ভাবে যদি আমি সাজাই বা নাম্বারিং করি, তখন আমি আইটা 46 পাচ্ছি। তাহলে আমার দুটো কেস আমার ঠিকঠাক মিলে গেছে, যে আমার সিটাও ব্যাকওয়ার্ড ভাবে লিখেছে বা রিভার্স ভাবে আমাকে এটা অ্যালফাবেটিক্যালি সাজিয়েছে, আইটাও অ্যালফাবেটিক্যালি সাজিয়েছে, তাহলে যোগ করেছে, ডেটার গুলো যোগ করে 46 হয়েছে। তারপর আমি সিমিলারলি তাহলে আমি ফক্সটা করব, তাহলে ফক্সটা আমি যদি করি, তাহলে এফ এর পজিশন কত হবে, তাহলে এফ এর পজিশন আমার হবে 21, ওর পজিশন কত হবে, ওর পজিশন হবে 12, আবার এক্স এর পজিশন কত হবে, এক্স এর পজিশন আমার হবে 3। তাহলে আমার নিশ্চয়ই যোগ করলে কত হবে, 3 দিয়ে 5 আছে 6, হাতে কিছু নেই, 2 আগে 3, তাহলে 36। তাহলে ফক্স এর পজিশন কি হবে 36, দেখো আমার অপশনে 36 আছে। এই ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার 5 নম্বর দাগে কোশ্চেনটা করে আমাকে বলো তো দেখি কত উত্তর হবে। 86 দেখছি 86 কিনা, ঠিক আছে। যারা অনলাইনে আছো তোমাদের তো নাম দেখাবো কি করে এখানে, স্যার ওটা রিভার্সে কি, ওটা রিভার্সে? হ্যাঁ ওটা রিভার্স দেখো না, ওটা রিভার্স না, ওটা একটা দেখো ভালো করে, রিভার্স না, এ টু হয়েছে ও 30 হয়েছে, আর এক্সটা হচ্ছে 48, তাহলে ভালো করে দেখো রিভার্স না, ওই রিভার্স। এবার এখানে ধরতে হবে, এটাই হচ্ছে জিআই এর মজা, রিজনিং এর মজা, যে প্রথমে একটা ধরতে পারলে আমি সঙ্গে সঙ্গে করে দেবো, কিন্তু একটা যদি আমি না ধরতে পারি, তাহলে আমি সারাদিন যদি মাথাও চুলকায় আমার কোনোদিন হবে না। এইটা হচ্ছে জিআই এর প্রথম কি, প্রথম আমাকে ধরতে হবে, তার প্রথমে আমি কেমন ভাবে কোড করেছে বা কেমন সিমিলারলি করেছে আমাকে ধরতে হবে, নেক্সট তারপরে আমি অপারেশন করব। তাহলে আমি দেখো 5 নম্বর দাগে তোমাদের কোশ্চেনটা বলেছি 5, এটা হচ্ছে 2 হয়েছে, তেমনই সিমিলারলি কি হয়েছে, ওটা 30, তেমনই সিমিলারলি কি হয়েছে, এক্সটা 48। তাহলে ভালো করে দেখো তো, এটা 2 ওটা 30, আমি এমনি নরমাল আমি এর পজিশন কি ধরি 1 ধরি, ওর পজিশন কত 50, তাহলে দেখো নিশ্চয়ই আমি যা পজিশন তার সঙ্গে আমি 2 গুণ করলে তাহলে 2 হবে, দ্বিগুণ হবে, ওগুলো ডবল ডবল হয়ে হ্যাঁ ডবল দ্বিগুণ দ্বিগুণ। তারপর ওর পজিশন কেমন হবে, 2 গুণ করলে 30, তাহলে এক্স এর পজিশন কত আমার 24, তাহলে তেমনই আমি 2 গুণ করলে কত হয়েছে 48। তাহলে আমি এবার দেখবো যে আমার কোশ্চেনটা কি আছে, তাহলে আমি তিনটেই একই রকম সিমিলারলি পেয়ে গেছি, তাহলে আমি নেক্সট আমার যেটা কোশ্চেনে দেওয়া আছে সেই কেসটা করব। তাহলে এস এ ডাব্লিউ, ছটা কি হবে, এস এর পজিশন 90 প্লাস এর পজিশন 1 আর ডাব্লিউ পজিশন 23, তাহলে আমার কত হলো 19 এর 20 আর 23 23, 43 হলো। তাহলে 43 আমি কি করব, তার দ্বিগুণ করব, দ্বিগুণ করলে কত হবে 80। বোঝা গেল, বোঝা গেল? এবার করো, এবার তোমরা করবে 6 এর দাগেরটা করো, 6 এর দাগেরটা, ছয়ের দাগেরটা করো দেখি,
চার জায়গাটা করেছো? সাড়ে কত হয়েছে? 6টা। 6টা হয়নি, 6টা দেখে নাও, এই 6টা দেখে নাও সবাই। তাহলে দেখো 6এর জায়গাটা দেখো, আমার ই এ আর এর দেওয়া আছে কত? এর দেওয়া আছে 235। ওকে, তেমনি টেক টি ই এ কে, টেক কত দেওয়া আছে? টেক দেওয়া আছে আমার 7238। তাহলে আমার ক্যারাটেটা কত হবে? কে এ আর এ ডি। তাহলে ভালো করে দেখো একটু কি করতে পারি আমি। দেখো আমার ই পজিশন আমি 2, এর পজিশন 3, আর এর পজিশন 5। তারপরে টি পজিশন 7, ই এর পজিশন দেখো, ই এর পজিশন তেমনই 2 পেয়েছি, তাহলে এখানে ই এর পজিশন আমার 2, এর পজিশন 3, আর কে এর পজিশন কত? 8। তাহলে আমার দেখো প্রথমে আমি কে এর পজিশন 8 মানে এখানে 8 বসাবো, এর পজিশন কত? 3 বসাবো, এখানে আর এর পজিশন কত? 5 বসাবো, এর পজিশন আবার কত? 3 বসাবো, টি এর পজিশন কত আছে? 7 বসাবো, আর ই এর পজিশন 2 বসাবো। ব্যাপারটা বোঝা গেল? সিম্পল জিনিস, জাস্ট আমার পজিশন গুলো বলে দিয়েছে, আমি সেগুলো বলে দিই। এটা অ্যালফাবেটিক্যালি পজিশন আমাকে বলতে হয়নি, জাস্ট কোশ্চেনে যেটা দিয়েছে আমি সেটা দেখে আমি ক্যারাটে করে দিয়েছি। বোঝা গেল? এবার আমি করব কি? এবার আমি করব তোমার হচ্ছে হাতের দাগে। হাতের দাগেরটা কি করেছো? কি করে 14 হলো? তাহলে ভালো করে দেখো, সাতেরটা ই আর এ সি টি ও আর, এইটা সমান সমান 14 হয়েছে। আবার কি হয়েছে? আবার ট্রলি টি আর ও ডবল এল ই আর, ট্রলি সমান সমান 14 হয়েছে। তাহলে কি হবে? স্কুটারটা কি হবে? এস সি ও ডবল ও টি ই আর, স্কুটারটা কি হবে? ভালো করে দেখো, আমি যখন 14 কি করে হবে, তাহলে আমি প্রথমে দেখবো টি আর এ সি টি ও আর কটা? 7টা। তাহলে 7টার সঙ্গে আমি কি করব? দ্বিগুণ করে দেব, আমাকে 14 করেছে। তাহলে সিমিলারলি ট্রলিও 1 2 3 4 5 6 7, সেও তেমন দ্বিগুণ করেছি, 14 হয়েছে। স্কুটার কটা ওর আছে? 7টা। বলে 7টার নিচে যদি আমি দ্বিগুণ করব, তাহলে আমার কত হবে? 14 হবে। ব্যাপারটা বোঝা গেল? জাস্ট আমার কটা লেটার আছে, সেই লেটারটা আমি করে আমি ওর সাথে কি করে দিয়েছি? জাস্ট আমি দ্বিগুণ করে দিয়েছি। লেটার কটা আছে সেটা করেছি, করে আমি দ্বিগুণ করে দিয়েছি, তাহলে আমার সেরকম উত্তর বেরিয়ে গেছে। এবার দেখো, আমি এবার 8 এর দাগে তোমরা বাড়িতে করবে, করেই আরে তাই এটা 8 হলো। পজিশনটা দিয়ে দিই। হ্যাঁ, যাই হোক 8 এর দাগে তোমরা বাড়িতে করবে, আমি 9 এর দাগেরটা করাচ্ছি। ঠিক আছে, 8 এর দাগে বাড়িতে করবে বা এখন করে আমাকে উত্তর দিতে পারো। 9 এর দাগেরটা দেখো, ব্রাদার বি আর ও টি এইচ ই আর, ব্রাদার সমান সমান কত দিয়েছে? 86। আবার কি বলেছে? মাদার ফাদার এফ এ টি এইচ ই আর, ফাদার সমান সমান কি বলেছে? বলেছে আমার 58। তেমনি সিমিলারলি সিস্টার সমান সমান কত বলেছে? সিস্টার সমান সমান 90। তেমনি আমার কি হবে? মাদার সমান সমান আমাকে কত বের করতে হবে। এটা তোমরা পারবে, যাই হোক একবার বলে দিচ্ছি কিভাবে করতে হবে। তাহলে আমি প্রথমে আমি কিছুই পাচ্ছি না, 86 কি করে পাবো? আমি দেখবো যে 1 2 3 4 5 6 7, 7 86 কি করে হয়? 7 86 কোনোদিন হয় না। তাহলে আমাকে এক নম্বর দেখতে হবে যে এর অ্যালফাবেটিক্যালি পজিশন গুলো যদি যোগ করে 86 মিলে যায়। দেখো আমি প্রথমে দেখছি, বি হচ্ছে 2, আর 18, ও 15, টি 20, এইচ 8, টিটা 5, আর 8টা 18। তাহলে দেখো আমি এইগুলো আমি যোগ করব। তাহলে 2 8 10 5 15 15 8 23 23 5 28 28 28 28
36 6 হাতে 3 থাকে, 3 হাতে 4 5 5 7 একে 8। দেখো আমি অ্যালফাবেটিক্যালি পজিশন গুলো যোগ করছি, আমি দেখো 86 পেয়ে গেলাম। তাহলে দেখো আমাকে সিম্পল প্রথমটা আমি অপারেশন করতে পেরেছি যে বানানের জাস্ট অ্যালফাবেটিক্যালি যে পজিশন গুলো আমি যোগ করেছি, যোগ করলে আমি 86 পেয়েছি। তেমনি 79 তেমনি সিস্টারটা কি করব, 90 কি করে হলো, এসটা 90 হয়, আইটা 9, এস 90, টি 20, ইটা 5, আরটা 80। তাহলে আমি দেখব 9 9 8 9 27 27 5 28 28 এই 27 5 32 32 8 40 শূন্য হাতে 4 5 6 6 দিয়ে 8 আগে 9, তাহলে 90 আমি পেয়ে গেছি। সিমিলারলি আমি তাহলে মাদারটাও কত আমি পেয়ে যাব, তাই তো? তাহলে মাদার কত হবে, এমটা কত হবে, 13 13 15 20 8 5 8। তাহলে আমি আবার যোগ করব, 8 5 13 13 8 21 21 5 26 26 3 29 9 আগে 2 2 আগে 3 4 4 2 6 এ 7। তাহলে কত হলো 79। তাহলে মার্কটা কত হলো 79। ব্যাপারটা বোঝা গেল? এই যারা বুঝতে পেরেছো, অনলাইনে যারা ক্লাস করছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, না বুঝতে পারলে বারবার বলবে, একবারের জায়গায় আমি 10 বার বলবো, কিন্তু বুঝে তোমাকে যেতে হবে। আরে যখন যারা অনলাইনে আছো, যে সন্দীপ স্যার যে মক টেস্ট গুলো দিচ্ছে ফুল সেট 90 নাম্বার বা 100 নম্বরের যে মক টেস্ট গুলো দিচ্ছে, সেগুলো করছো কি? হ্যাঁ করবে, কারণ হ্যাঁ যাই হোক প্রতিদিন উত্তর পাঠাবে, এটা করলে তুমি নিজে বুঝতে পারবে যে কোন কোশ্চেন গুলো এক্সামে পড়ে। ওই কোশ্চেন গুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে এক্সামে পড়েছে বা কারেন্ট যে জিনিসগুলো সেটা কিন্তু ওই মক টেস্ট গুলো খুব কষ্ট করে বানানো আমাদের, ঠিক আছে? এইগুলো মূল্য দেবে, এবং যদি না পারো সঙ্গে সঙ্গে তার একদিন পরেও করার চেষ্টা করবে। তাই নিজে থেকে করার চেষ্টা করলে নিজের শেখার প্রতি কিন্তু একটা আগ্রহ বাড়বে। যদি মনে করো তোমরা যে আমরা করে দিচ্ছি, স্যার তো করে দিচ্ছে, আমাদের কি আর যায় আসে, আমরা এখন শিখিনি, আমরা পরে দেবো, যেদিনকে শিখবো সেদিনকে দেবো, এরকম করলে হবে না। পড়তে হবে, মক টেস্ট দিতে হবে, বললে তোমার নিজের মধ্যে ডেপথ বাড়বে যে আমার নিজের কোথায় ফল্ট, আমার নিজে কোথায় স্ট্রং জোন, কোথায় আমার উইক জোন, সেটা নিজেরাই ধরতে পারবে, ঠিক আছে? তাহলে যেখানে উইক জোন সেটাকে আমরা বেশি সময় দিতে হবে। এইভাবে কিন্তু নিজেদের মধ্যে কিন্তু নিজেরা পড়ে বা প্র্যাকটিস করে নিজেদের মধ্যে ডেপথ তৈরি করতে হবে, ঠিক আছে? সবাই কিন্তু মক টেস্ট গুলো অ্যাটেন্ড করবে, এবং যথারীতি স্যারকে যে সময় টাইম দেয় সেই টাইমের মধ্যে অ্যান্সার শিটটা দেওয়ার, সাবমিট করে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এবার দেখো আমি 10-এর দাগে কোশ্চেনটা করবো। হ্যাঁ সময় তো লাগবে, দেখো সময় মানুষের তো লাগবে। আমরা কি মানুষকে এক লাফে গাছে উঠবে? আস্তে আস্তে সে প্রথমে 1 ধাপ, তারপর 2 ধাপ, তারপর 3 ধাপ। যদি এক লাফে গাছে উঠতো তাহলে কোনো চাকরি বাকরির পরীক্ষার কোনো মূল্য থাকতো না, তাহলে সবাই পাড়ার কুকুর ছাগলও চাকরি পেয়ে যেত, ঠিক আছে? যথেষ্ট পড়তে হবে, নিজে পড়লে নিজের মধ্যে একটা ডেপথ বাড়বে, নিজের একটা পার্সোনালিটি বাড়বে। যে আমি এই যেমন হঠাৎ করে এই এখন কি ঘটনা, এখন রাম মন্দির নিয়ে ঘটনা, তারপর 2 নম্বর কথা কি প্রজাতন্ত্র দিবস গেল, প্রজাতন্ত্র দিবস কবে হয়েছে, কে প্রধান অতিথি হিসেবে এসছে, প্রজাতন্ত্র দিবসে এই যে কোন কোন প্যারামিলিটারিরা জয়েন করেছে, প্রজাতন্ত্র দিবসের মেন থিম কি, এইগুলো কারেন্ট অ্যাফেয়ার্স। এইগুলো যখন যত নিজে নিজে পড়বে, নিজে নিজে জানবে, তত নিজের মধ্যে থেকে একটা নিজের পার্সোনালিটি এবং নিজের ডেপথ বাড়বে, যে না আমি জানি ইন্টারন্যাশনাল রিলেশন কি হচ্ছে, ভারতের মধ্যে কি কারেন্ট জিনিস চলছে, এগুলো জানতে হবে। এগুলো তো মেন জিনিস। একটা মানুষ যদি না নিজেকে আপডেট না করে জানবে কি করে, ঠিক আছে? যাই হোক, এবার লিকুইডটা দেখো, লিকুইড কিউআইডি, লিকুইডটা কি লেখা আছে, পি এম আই ওয়াই এম পিএমইউ, সরি পিএমইউ ওয়াই এম এইচ। ভালো করে দেখো, আমি লিকুইডটা পিএমইউ ওয়াই এইচ লেখা আছে, তারপরে স্পেসটা কেমন লিখবো, এসপিএসি। তাহলে আমাকে প্রথম যদি আমি যেটা দেওয়া আছে কোড, সেই কোডটা যদি আমি ধরতে পারি, তাহলে আমি নিশ্চয়ই স্পেসের কোডটা আমি ধরতে পারবো। তাহলে আমি দেখো লিকুইড কি করবো, প্রথমে এল এর অবস্থান করবো, এল এর অবস্থান এমনি 12, আই এর অবস্থান 11, জি এর অবস্থান 17, ইউ এর অবস্থান 21, আই 9, জি 4। তারপরে আমি পি এর অবস্থান 16, এন এর 13,
ইউ এর 21, ওয়াই এর হচ্ছে 25, স্যার আয় তো নয়। আরে নয় এই তো দিয়েছি, এম 13, এইচ 8। তাহলে দেখো আমার 12 থেকে 16 হয়েছে, আবার এদিকে দেখো 4 থেকে 8, আবার 9 থেকে 13, তাহলে নিশ্চয়ই দেখো 4 4 করে যোগ হয়েছে সামনে। 13 দিয়ে দেন স্যার। এই আয় নয়, আরো নয়। হ্যাঁ আই ও আইটা 9, সরি 9। তাহলে এখান থেকে ওয়াইটা 4 হয়ে যাবে, কিউটা ও 4 দিলে 21 হয়ে যাবে, ইউটা ও 4। দেখো সবার সঙ্গে 4 যোগ হচ্ছে। তাহলে আমি একটা কিছু ধরতে পেরেছি যে লিকুইডের কোড দেওয়া আছে, প্রত্যেকটা সময় অ্যালফাবেটিক্যালি কোড যোগ করে তারপরে কোডটা তৈরি করা হয়। তেমনি আমি প্রথমে স্পেসার কি করব, স্পেসার না S9 P60 A1 C3 E5। তাহলে আমি কি করব, নিশ্চয়ই আমার 4 যোগ করব, 4 যোগ করলে কি হবে 23, আবার এই 4 যোগ করলে 20, আবার এই 4 যোগ করলে কি হবে 5, আবার 4 যোগ করলে হচ্ছে 7, আবার 4 যোগ করলে হচ্ছে 9। তাহলে দেখো, তাহলে 23 পজিশন কি 23 হচ্ছে W, আবার 20 মানে T, 5 মানে হচ্ছে E, W T E, এটা কি হবে G, তারপরে W T E G, এটা হচ্ছে পজিশন। তাহলে প্রথমে আমরা কোডটা ধরতে পেরেছি যে যা ম্যাথমেটিক্যালি পজিশন আছে তার সঙ্গে আমি 4 যোগ করেছি। যেটা সেকেন্ডটা আমি অবশ্যই আমি করব সেরকম সিমিলারলি। বোঝা গেছে? একই জিনিস কিছু না, একটু জাস্ট ব্রেনটাকে একটু চলাফেরা করাতে হবে। ব্রেন বসে গেছে তোমাদের, সেটা কিন্তু নাড়াচাড়া করাতে হবে। জিআই করলে ব্রেন খুলবে, ম্যাথ করলে ব্রেন খুলবে, ঠিক আছে? ইংলিশও তেমনই করতে হবে কন্টিনিউ। চাকরিটা কিন্তু সহজে আসবে না, যথেষ্ট মেহনতি করতে হবে। আর প্রত্যেকদিন রুটিন করে টাইম করে, যেমন ভাত খাও টাইম করে, ঘুমাও তেমনি রুটিন এবং টাইম করে নিজেকে পড়ে নিতে হবে, না হলে তোমার সাকসেস জীবনে আসবে না। সাকসেস আসতে গেলে নিজের মধ্যে দিয়ে সেই মানুষটাকে বার করতে হবে যে আমি পারবো, ঠিক আছে? তারপরে আমি দেখি 12 দাগের 11 দাগেরটা ট্রি, টি আর ডবল ট্রিটা কেমন ভাবে লেখা আছে, ইউ এস ই এফ, তাই তো? তেমনি ম্যাঙ্গোটা কি লিখতে হয়, এম এ এন জি, স্যার ডক্স নিয়ে হিন্দি ওই দেখছি। 3 20টা টি এর 20 অবস্থান, আর এর 80, ই এর 5, আবার ই এর 5। তাহলে আবার কি করবে, প্রথমটা আমি কি করব, প্রথমটা ইউ 21 S19 E5 U6। তাহলে দেখো এক এক করে যোগ হয়েছে, আবার এখানে কোনো যোগ হয়নি, শূন্য যোগ, আবার এখানে এক যোগ হয়েছে, আবার এখানে যোগ হয়েছে। তাহলে আমি সিমিলারলি তেমনি আবার করব। তাহলে এম কত হবে 30, A1 N14 G7 ও 50। তাহলে তার মানে আমি কি করব, এবার আমাকে দেখতে হবে যে এইটা দেখো লাস্টের আগেরটা হচ্ছে আমার কি হয়েছে, লাস্টের আগেরটা আমার হ্যাঁ। তাহলে আমি দেখো এটা কি হবে, এর একটা যোগ করব, আবার এর এক যোগ করব, আবার এর যোগ করব, আবার এটা আবার, তাই তো? তাহলে আমার কি হলো, এর হচ্ছে এর নাম প্যারেন্ট হয়ে যাবে কি হবে 14 2 15 7 তারপরে 16। তাহলে আমার কি হবে, এটা হচ্ছে আমার করলে এ, তারপরে বি, তারপরে ও, তারপরে কি হবে ওয়েট করে ওই ওই এইচ হবে, এটা এইচ হবে, এইচ তারপরে পি, এন বি ও এইচ পি। বুঝা গেল? এইরকম ভাবে সব করতে হবে, ঠিক আছে? এবারে তার পরেরটাও নিজেরা করে নেবে, 12 দাগেরটা। এবার আমি 13 দাগেরটা আমাকে করতে হবে। 13 দাগেরটা কেমন করে করতে হবে, 13 দাগের অঙ্কটা যারা অনলাইনে আছে বড় এই অনলাইনে যারা আছে বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, না বুঝতে হবে। 13 দাগের কোশ্চেনটা করো, 13 দাগের কোশ্চেন পারলেই বলবো যে ঠিক আছে তুমি জিআইটা কিছু অন্তত শিখেছো। আমি এখানে লিখছি 13 দাগের কোশ্চেনটা, জেড আই জি জেড এ জি জি আই এ বি। সেটা কি লেখা আছে, সেটা লেখা আছে এ জি জি আই ডি জেড এ
আর ডবল জি, তাই তো? ভালো করে দেখো, প্রথমে দেখো আমাকে কি করতে হবে। এ জেড জি আই এন জেড এ জেড জি আই, সরি এটা তো পড়া হয়নি, এ জেড জি আই জেড জি এন আই ডবল জি। ঠিক আছে, তাহলে ভালো করে দেখো আমাকে কি করতে হবে। তাহলে আমি পাঁচটা পাঁচটা করে দেখি, একটু ভাগ করে নিতে, যদি হয় তো খুব ভালো হয়। তাহলে আমি দেখছি এই লাস্টেরটা কি, এটা এন জি হবে। দেখো পাঁচটা, 1 2 3 4 5, পাঁচটা করে ভাগ করে দিই, 1 2 3 4 5। তাই আমি প্রথমে পাঁচটা ভাগ করে দিলাম, এরকম আমি পাঁচটা ভাগ করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো ভালো করে একটা দেখো একটা সমাধান এসেছে, এ জেড জি আই জেড। তাহলে পাঁচটা ভাগ করে দেখো, এই পাঁচটাকে আবার এই ফরওয়ার্ড সাজিয়েছে, এদিকে আবার রিভার্স সাজিয়েছে, রিভার্স। এটা হচ্ছে আবার দেখো এই পাঁচটাকে, জেডটা এখানে এসছে, এনটা এই পজিশনে এসছে, আইটা এই পজিশনে এসছে, জিটা এই পজিশনে, আবার জিটা এই পজিশনে। তাহলে দেখো প্রথমে আমি যে কোটা থাকবে 10টাকে আমি পাঁচটা পাঁচটা ভরে নিয়েছি, ভাগ করে নিয়েছি। করলে প্রথম 5টা একে এসছে, তারপরে জেড এ এসছে, জি তে পজিশন আই, এবার তার রিভার্সে আমার চেঞ্জ হয়েছে, তাই তো? তাহলে আমার নিশ্চয়ই আমার কি লেখা থাকবে, বি এল আই ডবল জেড এ আর ডি এল। তাহলে দেখো 1 2 3 4 5, তাহলে আমি পাঁচটা ভাগ করে দিলাম। ভাগ করে দিলে কি হবে, প্রথমে দেখো এই জেডটা এদিকে আসবে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে আমরা কি করব, জেড জেড আই এল বি। তেমনি আমরা কি করব, এইটা ওয়াইটা এখানে আসবে, এলটা এখানে আসবে, ডিটা এখানে আসবে, আরটা এখানে যাবে, আবার এটা এখানে যাবে। তাহলে কি হবে, ওয়াই এ ডি আর এ। তাহলে দেখো অপশনে কি আছে, জেড জেড আই এল বি, জেড জেড আই এল বি ওয়াই এল ডি আর। তাহলে কি দেখো আমার পেয়ে গেছি, তাহলে আমার নিশ্চয়ই এর দাগের অপশনটা আমার ঠিক হবে। জাস্ট এটা একটু ভালো করে দেখো, আমি 10টা ওয়ার্ড লেটার আছে, সেটাকে আমি পাঁচটা পাঁচটা ভাগ করে দিলাম। প্রথম পাঁচটাকে আমি রিভার্সে করে দিলাম, লাস্ট পাঁচটাকে আমি রিভার্সে করে দিলাম। আমি তাহলে আমি এটা কোড পেয়ে গেছি। তাহলে সিমিলারলি দ্বিতীয় নম্বর যে কেসটা থাকবে সেই কেসটা আমি সলভ করে দেবো। এটা বহুত রেলের পরীক্ষায় পড়ে, এবং যে কোশ্চেন গুলো দেওয়া আছে রেলের কোনো না কোনো পরীক্ষায় পড়েছে, নয় এলপি, নয় জেই, নয় এনটিপিসি, নয় গ্রুপ ডি, নয় আরপিএফ টারপিএফ, যে কোনো কোনো পরীক্ষায় পড়েছে। সেই জন্য করে যেগুলো কোশ্চেন গুলো করাচ্ছি মনোযোগ সহকারে খাতায় করবে এবং টুকবে এবং বুঝবে যে কি জিনিসটা হচ্ছে। তেমনই তোমরা সিমিলারলি আমি যে 13 দাগে করেছি, তেমনই তোমরা কি করবে, 14 দাগেরটাও করো। 14 দাগের কোশ্চেনটা করার চেষ্টা করো। আমি একটু জল খেয়ে নিই, ঠিক আছে? দেখো 14 দাগের কোশ্চেনটা কি হবে, এম আই এফ আই ডবল জেড এল ওয়াই। সেটা কি করতে আছে, জেড আই এফ জেড আই এফ ওয়াই এল জেড। তাহলে দেখো নিচে আমি তিনটে তিনটে করে ভাগ করে নিয়েছি, এখানে তিনটে, এখানে তিনটে। তাহলে জেডটাকে প্রথমে এসেছে, আই এর অবস্থান ঠিক, এম এর অবস্থান আবার যেখানে এসে রিভার্সে, ওয়াই এর অবস্থান রিভার্সে, এল এর অবস্থান আবার জেড এর অবস্থান। আমি একটা কেস পেয়ে গেছি। তাহলে সিমিলারলি আমি কি পাবো, বি কোশ্চেনে বি ইউ ডবল জেড, কি দেওয়া আছে, বি ইউ ডবল জেড ডাব্লিউ ও আর ডি। তাহলে আমার দেখো 8টা দেওয়া আছে, তাহলে নিশ্চয় আমি চারটে চারটে করে ভাগ করে দেবো। তাহলে আমার এই জেড, তাহলে ডবল জেড ইউ বি, প্রথমে এটা ইউ, তারপরে বি, তারপরে কি হবে
ডি আর ও ডাব্লিউ, তাহলে ডি আর ও ডাব্লিউ, তাহলে ডবল জেড ইউ বি ডি আর ও ডাব্লিউ। তাহলে অপশনটা কি আছে? ডবল জেড ইউ বি ডি আর ও ডাব্লিউ, তাহলে নিশ্চয়ই আমার এর অপশনটা, তাহলে এর অপশনটা বলটা বলে গেছে। এইভাবে কিন্তু পরীক্ষাগুলো করতে হবে এবং পরীক্ষায় ঠিক সময় সময় তোমাকে একদম মাথায় আনতে হবে। এবার করো তো দেখি এক্সিটটা কি দেওয়া আছে এবং 15 দাগের কোশ্চেনটা দেখো। এটা 14 নম্বর দাগের কোশ্চেন গেল, 14 নম্বরে তাহলে অ্যানসার আমার এইটা হলো। এবার আমাকে 15 নম্বর করতে হবে। 15 নম্বর দাগের কোশ্চেনটা আমাকে এবার দেখতে হবে। 15 নম্বর দাগের কোশ্চেনটা কি আছে? যে দেওয়া আছে এক্সিট, ই এক্স আই এস, এক্সিট কিভাবে দেওয়া আছে? যেটা আছে যে ই এস আই এক্স টি, তাই তো? এক্স টি, তাহলে দেখো ভালো করে, ই এর পজিশনটা ঠিক আছে, টি এর পজিশনটা ঠিক আছে, শুধু এক্স এর পজিশন এখানে, আই এর পজিশন এখানে, এক্স এর পজিশন এখানে। তাহলে দেখো নিয়মটা দেখো, আমাকে প্রথমে ধরতে হবে যে ই এর পজিশন ঠিক আছে, ডি এর পজিশন ঠিক আছে, কিন্তু জাস্ট মাঝখানের তিনটে পজিশনটা জাস্ট আমাকে রিভার্স করে দিয়েছে। তাহলে আমাকে সিমিলারলি কি করতে হবে? প্লুটো পি এল ইউ টি ও, তাহলে পি এর অবস্থান আমাকে ঠিক রাখতে হবে, ডাব্লিউ ওর অবস্থান আমাকে ঠিক রাখতে হবে, তাহলে টি এর অবস্থান আমাকে এখানে রাখতে হবে টি, টি এর অবস্থান ইউ, এর অবস্থান, তাহলে কি পি টি ইউ এলো, তাহলে অপশন কি? অপশন হচ্ছে সি। তাহলে 15 থেকে অপশনটা কি হলো? সি। ব্যাপারটা আমি কত ধরনের আমার কোশ্চেন হয় ধরতে হবে আমাকে, যে আমাকে এরকম ভাবে করতে হবে, এটাই হচ্ছে কোডিং করতে একটা হচ্ছে মজা। তেমনি আমি কি করবো? 16 দাগের কোশ্চেন রাখবো। 16 দাগের কোশ্চেনে যে করতে পারবে আমি বলবো যে একটু রিজনিং বা ডিআই সম্বন্ধে সে কিছু জানে, ঠিক আছে? 16 দাগের কোশ্চেনটা দেখো, প্রথমে কি বলছে? পিন তিন ফিন, ভালো করে দেখো, যা লেখা আছে আমি লিখবো পিন তিন ফিন। এটা কি দেওয়া আছে? দেওয়া আছে ডিলিশিয়াস রেড ফুড, তাহলে ডিলিশিয়াস রেড ফুড আমাকে যেমন দেওয়া আছে আমি তেমন করব। তারপরে কি দেওয়া আছে? টাই ডিপ 6, টাই ডিপ 6, তাই তো? তাই তো নাকি? টি আই, হ্যাঁ ঠিক আছে। টাই ডিপ বিউটিফুল ইয়েলো রোজ, তাহলে বিউটিফুল বিউটিফুল ইয়েলো রোজ। তারপর কি দেওয়া আছে? তারপরে দেওয়া আছে আমার সিক প্যান ফ্যান ফিন, ওটা কি? প্যান ফিন, নাকি? তিন হয়েছে আর যাই হোক, ওটা প্যান ফিন লিখছি। ওটা কি দেওয়া আছে? দেওয়া আছে আমার রোজ এন্ড ফুড, রোজ এন্ড ফুড। তারপর কি দেওয়া আছে? তাহলে হুইচ অফ দা স্ট্যান্ড ফুড ল্যাঙ্গুয়েজ, তাহলে আমার ফুডের ল্যাঙ্গুয়েজটা আমার কি বার করতে হবে? কোশ্চেনটা কি দেওয়া আছে? ফুডের আমার ল্যাঙ্গুয়েজ। ভালো করে দেখো, প্রথম দুটো দেখো, প্রথমে পিক পিন পিন পিন, আবার কি টাই ডিপ 6, তারপরে 6 সি এখানে আছে, আবার এখানেও 6 আছে। তাহলে দেখো এর মধ্যে কমন কোনটা? এর মধ্যে কমন হচ্ছে রোজ, তাই তো? তাহলে নিশ্চয়ই আমার সিটটা কি হয়ে গেল? আমার রোজ। বোঝা গেল না? গেল না? তাহলে দেখো লাস্টেরটা ফিন আছে, আবার ফার্স্টেরটাও ফিন আছে, তাহলে ফিনটা এখানের মধ্যে কি কমন হচ্ছে? ফুডটা কমন, তাহলে ফিনটা কি হয়ে গেল? ফুড। তাহলে ফিনটা কি হয়ে গেল? ফুড। তাহলে ফিনটা হয়ে গেল আমার ফুড। তাহলে দেখো নিশ্চয়ই আমার এন্ডটা কি হবে? এন্ডটা প্যান হয়ে যাবে, তাই না? তাহলে আমার এন্ডটা কি হবে? এখানে এন্ডটা, তাহলে আমার এখানে কি চেয়েছে? ফুডটা কি? তাহলে ফুডটার আমার পেয়ে গেছে, ফুডটা কি হবে? পি। তাহলে আমার ফুডের কোডটা কি হবে? অপশন সি। তাহলে শুরুর থেকে অপশন সি। না অনলাইন আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা কিন্তু স্যার এটা আরেকটু বলে দিবেন? হ্যাঁ আমি প্রথমে বলছি,
পিন টিন ফিন, তারপরে টাই ডিট ট্রিক। আমি প্রথমে সবকিছু মুছে দিচ্ছি, ঠিক আছে? ভালো করে দেখো, তাহলে আমি যখন কমন দেখবো আমার তিনটে বসিয়েছি, আমি কমন দেখবো। দেখো প্রথমে একটা ফিন আছে, আবার লাস্টেরটাও ফিন আছে, তাহলে ফিনের মধ্যে কি আছে? প্রথমে একটা ফুড আছে, লাস্টেরটাও ফুড আছে, তাহলে নিশ্চয়ই আমার কি হবে? তারপর দেখো এখানে ফিন কোথাও নেই, তাহলে ফুড এখানেও আছে, এখানেও আছে, এখানে ফিন আছে, এখানে ফিন আছে, তাহলে নিশ্চয়ই আমার বোঝা গেল যে ফিনের কোডটা ফুড। বোঝা গেল না? গেল না? আমার দুটো কমন আছে, প্রথমটা ফিন আছে, ফিন, লাস্টেরটাও ফিন। প্রথমটা ফিন এবং লাস্টেরটাও ফিন আছে, তাহলে ফিন এখানে দেখো প্রথমটা কি করতে আছে? ফুড দেওয়া আছে কমন, আবার লাস্টেরটাও ফুড দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই আমার ফিনের ফুড কি হবে? ফুড হয়ে যাবে। তেমন দেখো দ্বিতীয়টা সিক দেওয়া আছে, আবার তৃতীয়টা প্রথমেরটা সিক দেওয়া আছে। এই সিক তাহলে দেখো এখানে সিক মানে রোজ আছে, আবার এখানেও রোজ, তাহলে সিক মানে রোজ। আবার দেখো প্যান এখানে পড়ে আছে, কিন্তু এখানে অ্যান্ড শুধু পড়ে আছে, তাহলে আমি প্যানটা কি হবে? অ্যান্ড লিখতে পারি, তাই তো? আমার দেখবো যে কি কার মধ্যে দুটো কমন আছে এবং কি লেখা যাচ্ছে সেটা হিসেবে আমাকে লিখতে হবে। প্রথমে আমি কমন খুঁজবো, কমন খুঁজে তারপর আমি লিখতে হবে। যেহেতু আমি প্রথমবারে ফিনটা আমি কমন পেয়ে গেছি, ফুডটাও কমন হয়েছে, তাহলে আমি ফিনটা আমি ফুড করে দিয়েছি, বা ফুডের হচ্ছে তোমার কোডটা হচ্ছে ফিন হয়ে যাবে। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার, আচ্ছা, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার 70 দাগেরটা করো দেখি। 70 সিমিলারলি একই রকম, 70 দাগ করে আমাকে বলো। 70 17 দাগে দেখো, 17 দাগে 70 দাগ কি হবে? যে 834 মানে কি দেওয়া আছে? এয়ার এন্ড পুল, এয়ার এন্ড পুল। আবার কি দেওয়া আছে? 456, 456 মানে কি দেওয়া আছে? এয়ার ইজ হেড। তারপর কি দেওয়া আছে? 852, 852 কি দেওয়া আছে? কুল, কুল ইজ ওয়েট, তাই তো? তাহলে আমি এখানে যেটা বার করতে হবে যে ফ্রেশের কোডটা কি হবে? সিম্পল, তোমরা এখানেই পেয়ে যাবে। ভালো করে দেখো, এয়ার এন্ড কুল, এয়ার ইজ ফ্রেশ, তাহলে প্রথমটা এয়ার, দ্বিতীয়টাও এয়ার আছে, তাহলে দেখো প্রথমটার মধ্যে 4 আছে, দ্বিতীয়টার মধ্যেও 4 আছে, তাহলে কি হলো? এয়ার এর কোডটা কি হবে? এয়ার এর কোডটা কি হবে? প্রথমটা এয়ার এন্ড কুল, দ্বিতীয়টা এয়ার ইজ ফ্রেশ, প্রথমটা 834, দ্বিতীয়টা 456, তাহলে নিশ্চয়ই 4, এখানে 4 আছে আর এখানেও 4 আছে, তাহলে এয়ার এরটা কি হবে? এয়ারটা হচ্ছে 4। এবার দেখো প্রথম এবং থার্ড, এই এখানেও 8 কমন, এখানেও 8 কমন, তাহলে দেখো এই এখানে কি আছে? এখানে কুল আছে, এখানেও কুল আছে, তাহলে প্রথমটাও কুল পাচ্ছি, লাস্টেরটাও কুল পাচ্ছি, তাহলে 8 এর কুলের কোড কত হবে? 8 হবে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে নিশ্চয়ই আমার প্রথমটা দেখো 3টা পড়ে আছে, আবার প্রথমে আবার অ্যান্ডটাও পড়ে আছে, তাহলে কি হবে? অ্যান্ড এর কোড কি হলো? 3 হয়ে গেল, তাই তো? এবার দেখো দ্বিতীয়টা 5 আছে, তৃতীয়টাও 5 আছে, তাহলে এখানে আবার প্রথমটা ইজ আছে, দ্বিতীয়টা ইজ আছে, তৃতীয়টা ইজ আছে, তাহলে কি হলো? তাহলে আমার ইজটা কি হলো? 5 হলো। বোঝা গেল? তাহলে দেখো এবার 6 পড়ে আছে, এখানে 2 পড়ে, তাহলে 6টা কি হলো? তাহলে নিশ্চয়ই আবার ফ্রেশ হবে, আর 2টা কি হবে? ওয়েট হবে, তাহলে ফ্রেশটা কি হলো? ফ্রেশটা 6, ওয়েটটা কি হলো? 2 হয়ে গেল। তাহলে নিশ্চয়ই আমার এখান থেকে কি বোঝা গেল? ফ্রেশের কোডটা কি হবে? 6 হবে। বোঝা গেল তো? অনলাইন আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ। বুঝতে পেরেছো? এই কোশ্চেনটা এই বছরে এনটিপিসি 2022 এ পড়েছে। এনটিপিসি থেকে সব স্টেশন মাস্টার, গুডস গার্ড, কমার্শিয়াল টিকিট টাইপিস্ট, জুনিয়র টিকিট টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক, কমার্শিয়াল টিকিট টাইপিস্ট সব নিয়ে হয় এখান থেকে। ওকে, তারপরে এনটিপিসি তে টোটাল প্রথম সিবিটি 1 হয়,
সিবিটি 1 পাস করলে সিবিটি 2 হয়, ঠিক আছে। লেভেল 2 3 5 এ 2 3 এর জন্য শুধুমাত্র টাইপিং, 5 এ টাইপিং আছে, 2 3 5 এ টাইপিং, 4 আর 6 এ টাইপিং হয় না, 6 এ স্টেশন মাস্টার শুধুমাত্র সাইকো টেস্ট হয়। বুঝা গেল? এবিডিসি খুব ভালো পরীক্ষা, টাইপিং পার এটা এগুলো দেয় স্যার পার মিনিটে 30 ভালো করে দেখো, লাস্টে 70 তো দেখো, আর একবার বলেছি, বলে দিয়ে তোমাদের 8টা 7টা কোশ্চেন আমার কাছে আছে, সেটা বাড়ির হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্ক করে আসবে। হ্যাঁ, প্রথমে দেখো 834, 834টা কত হলো? এয়ার এন্ড ফুল। তারপরটা কি হলো? 456, 456 এর কোড কি দেওয়া আছে? এয়ার ইজ ফেস। তারপর কি দেওয়া আছে? 852, 852 মানে ফুল ইজ ওয়েট। তাহলে আমার কি কোশ্চেন দেওয়া আছে? ফেসের কোশ্চেনটা, ফেসের কোডটা কি? তাহলে ভালো করে দেখো, আমি প্রথমে এই সব কোড করতে গেলে প্রথমে কমন কোনটা খুঁজব। তাহলে দেখো, প্রথমে আমি লেফট হ্যান্ড সাইডে কমন খুঁজছি, এইখানেও 8 কমন আছে, এইখানেও 8 কমন আছে। তাহলে প্রথম আর থার্ডটা, তাহলে এখানে কি আছে? কুল আছে, এইখানে কুল আছে। দেখো আর কিছু প্রথম আর লাস্টেরটার মধ্যে কোনো কমন আছে? নেই। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কুলটা। ঠিক বোঝা গেল না? গেল না। তারপরে দেখো প্রথমটা আর দ্বিতীয়টা, প্রথমটার মধ্যে 4 আছে, দ্বিতীয়টার মধ্যেও 4 আছে। তাহলে দেখো প্রথমটা কি আছে? এয়ার, আবার দ্বিতীয়টার মধ্যে এয়ারও কমন আছে। তাহলে কি হলো? এয়ারটা কত কোড হলো? 4। এবার দেখো প্রথমটা শুধুমাত্র 3 বসে আছে, এদিকে এন্ড ও বসে আছে, তাহলে তিনটা মিশ্র করে এন্ড হবে। তাহলে এন্ডটা কত হলো? 3 হয়ে গেল। তাহলে প্রথমটা আসছে। এবার দেখো সেকেন্ডটা 5 আছে, লাস্টটাও 5 আছে। তাহলে 5 এ কি হবে? এখানে ইজ আছে, আবারও ইজ আছে। তাহলে ইজ হচ্ছে 5। তাহলে নিশ্চয়ই আমার এখানে 6 করে আছে, তাহলে 6টা কি হবে? ফ্রেশ। তাহলে ফ্রেশটা হচ্ছে 6, আর 2টা কি হবে? তাহলে আমার নিশ্চয় আমার যেটা কোশ্চেন বলছে ফেস করছি, তাহলে ফেস আমার 6 হয়ে যাবে। এটা তোমার যা কোশ্চেন বলবে তাই তুমি উত্তর মারবে। ওকে, তাহলে তোমরা এইগুলো দেখে আসবে, এবং পরের দিন আমি ক্লাসিফিকেশন করাবো। পরের দিন কি করাবো? শ্রেণীবিন্যাস বা শ্রেণীকরণ, ক্লাসিফিকেশন। কি হবে? ক্লাসিক পরের দিন। ঠিক আছে, ওকে, পরের দিন আমি ক্লাসিফিকেশন করাবো। এবার তোমরা 7টা অঙ্ক দেবো বা 8টা অঙ্ক আছে হোমওয়ার্কের জন্য, ওগুলো করে আসবে। ওকে, তাহলে আপাতত এই পর্যন্ত থাক তোমাদের ক্লাস। এবার পরবর্তী স্যার আছে, ক্লাস করাবো। ওকে, হ্যাঁ, এই রেকর্ডটা করে নাও, এই নাও।